জঙ্গল পথে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 62টি হাতি রয়েছে। দলাতি ছাড়াও বিক্ষিপ্তভাবে রয়েছে রেসিডেন্সিয়াল হাতি। বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। হাতি উপদ্রুত জঙ্গল পথে পরীক্ষার্থীদের ওই কেন্দ্রগুলিতে পৌঁছাতে হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্য বড় দপ্তরের তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে নিয়ে গিয়ে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। জঙ্গল পথগুলিতে হাতির হানা রুখতে মোতায়েন করা হয়েছে হুলাবাটি। কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরাও। কতটা আতঙ্কের উপরে তোমাদের পরীক্ষা চলছে? আতঙ্ক তো বটেই, কারণ আশেপাশে অনেক হাতি ঘোরাঘুরি করছে। এর বনের মধ্যে দিয়ে আসছি, যদি গাড়ি না দেওয়া হতো মানে আমাদের ক্ষতি তো হতোই। একটা ভয়ের মধ্যে আসতাম, তার ফলে মানে আমাদের ভয় লাগছে। এমনিতেও ভয় লাগছে, গাড়িতে আসছি তাও ভয় লাগছে। হ্যাঁ, তাও অনেকটাই সেফটি, কিছুটা না অনেকটাই সেফটি হয়েছে। হ্যাঁ, হাতি তো আছে, তার জন্য বন দপ্তর ব্যবস্থা করেছে, তার জন্য গাড়ি দিয়েছে প্রত্যেকটা গ্রামে। হ্যাঁ, সুবিধা তো অবশ্যই। কি ব্যবস্থা করে? হ্যাঁ, গ্রামে যে নিয়ে আসছে। আবার কোনো একটা রুটে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার গ্রামে পৌঁছে দেবে। হ্যাঁ, অবশ্যই কিছুটা কম হয়েছে। হ্যাঁ, আমাদের পরেও আরো পরবর্তীকালে যারা মাধ্যমিক দেবে তাদেরও সুবিধা হবে। হ্যাঁ, যতদিন মাধ্যমিক হবে তাদেরও সুবিধা হবে। খুশি আজকের দিনে খুশি। গাড়িটা পেয়েছো, সুবিধা হয়েছে? হ্যাঁ, গাড়িটা পেয়েছি, তাদের তো অবশ্যই ভালো হয়েছে। ভালো লাগছে। নাম? আমার নাম অর্ণালী ঘোষ। পরীক্ষার ব্যবস্থা করেছে, গাড়ির ব্যবস্থা, কতটা সুবিধা হয়েছে বাচ্চাদের? বাচ্চাদের খুব ভালোই হয়েছে। কেন হাতির জন্য, আনাগোনার জন্য। কতগুলো হাতি আছে? হাতি অনেক আছে। ভয় লাগে? ভয় লাগে। ঘর ঢুকে যায়, ধান খাই নিচ্ছে ঘরে। এই যে ছেলেগুলা পড়াশোনা করছে মাধ্যমিক দেবে, এমনিতে একটা ভয় রয়েছে, আবার তার পাশাপাশি হাতির ভয়। হাতির ভয় সবকিছু। পড়াশোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় হাতি এলে? হ্যাঁ, পড়াশোনার পক্ষে অসুবিধা হইব কি, এই আনাগোনার জন্য আসা যাওয়া, গাড়ি ভাড়া করতে হচ্ছে। সেক্ষেত্রে তো বন দপ্তর আজকে গাড়ি দিয়েছে, কতটা খুশি আপনারা? আমরা সেটা খুশি আছি, সেটা উপকার হচ্ছে আর কি। কি উপকার হচ্ছে? ছেলেদের কি নিয়ে যাচ্ছেন? নিয়ে আনাগোনা করছে, নিয়ে আসছে আমাদের একটা সুবিধার জন্য। না হলে বনে তো লেখাপড়া শেখা মুশকিল আছে, নাহলে বনের রাস্তা দিয়ে যেতে হতো, কালকে নিয়ে বিপদ হয়ে যাবে। এটা হবে না, না এটা হবে না। আপনার নাম? দিলীপ রায়। নমস্কার। আপনারা সবাই জানেন কি আজকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে। তার জন্য যেরকম পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়, আমাদের প্রত্যেক বছর ডিপার্টমেন্ট তরফ থেকে যেরকম ব্যবস্থা নেওয়া যায় এবছরই নেওয়া আছে। আমাদের প্রত্যেকটা লোকেশন, প্রথমত সকালবেলা আমাদের যেখানে হাতি প্রেজেন্স থাকে বলকে সেমেস্টারে সবাইকে জানানো হচ্ছে কোথায় কোথায় আছে হাতি। তারপরে বাকি যেটা হচ্ছে আমাদের স্টাফ সব জায়গায় এনগেজ আছে, স্কোয়াড এনগেজ আছে, ট্র্যাকার্স এনগেজ আছে। তো সবাই মনিটর করছে, অ্যান্ড অল অফিসার্স যেটা ডিএফরা অ্যান্ড ইনক্লুডিং সিসিএফ অল আর ইন ফিল্ড। তো ডিফারেন্ট লোকেশনে আমাদের মনিটর করছি সিচুয়েশন কি আছে। তাছাড়া আমাদের পরীক্ষার্থীদের জন্য কোনো সমস্যা না হয় ওদেরকে নামা আনার জন্য বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। টোটাল 59 বাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হাতি তো বেসিক্যালি আমাদের বর্জরা আর গঙ্গাজল ঘাটি দুটো লোকেশনে আছে, মানে 4টা লোকেশনে আছে, 2টা ব্লকে। তো আমাদের যতগুলো স্কুল আছে সবগুলোই আমরা মনিটর করছি। হাতি নাম্বার অফ অ্যাপ্রক্সিমেটলি 60 আছে।